দীর্ঘ প্রায় 10 বছর পর খানাকুলের নাবালিকা আবাসিককে নির্যাতন ও ধর্ষণ মামলার রায় দিল আরামবাগ মহকুমা আদালত। এদিন মহামান্য বিচারক কিষেন কুমার আগরওয়াল অভিযুক্তকে 5 বছর সশ্রম কারাদণ্ড ও 5,000 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন। যদিও এক্ষেত্রে ধর্ষণের অভিযোগ আদালতে প্রমাণিত না হলেও বারবার শারীরিক নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানা গেছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিচার প্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত ইতিমধ্যে প্রায় 9 বছর জেলে থাকার ফলে এদিনের সাজা অনুযায়ী আগামীকাল জেল থেকে ছাড়া পাচ্ছে সে। জানা গেছে 2015 সালের মে মাসের খানাকুলের কৃষ্ণনগরের একটি বেসরকারি হোমে এক নাবালিকাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করা হয় হুগলি চাইল্ড লাইনের পক্ষ থেকে। ঘটনায় ওই হোমেরই এক কর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করে খানাকুল পুলিশ। এদিনের সাজা প্রসঙ্গে সরকারি আইনজীবীদের দাবি, সঠিক সময়ে সঠিক প্রমাণ না পাওয়ায় এই ঘটনার সর্বোচ্চ সাজা থেকে মুক্তি পেয়েছে অভিযুক্ত। নিউজ অগ্নির সাক্ষাৎকারে আইনজীবীরা কি জানাচ্ছেন দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। পক্সো কেস নাম্বার যেটা খানাকুল কেসেতে, খানাকুল পিএস কেস নাম্বার 196/15 ডেটেড 14/5/2015 তারিখে এই কেসটা খানাকুল থানায় এফআইআর হয়েছিল। এটা আপনারা হয়তো জানেন, রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের পাশে সুজল ওয়েলফেয়ার একটা চাইল্ড হোম ছিল। সেই হোমের ঘটনা নিয়ে, সেই হোমেতে সমস্ত বাইরের যাদের কোনো পরিচয় ছিল না এরকম ছেলেমেয়েরা ওখানে ছিল এবং তাদের জন্য একটা সোসাইটি ছিল। সেই সোসাইটিরা তাদের তত্ত্বাবধান করত। সেইখানেরই দুজন আবাসিক, যেটা আমাদের নাম বলা যায় না কিন্তু আমি আসামি, জয় ঘটক একজন আবাসী ছিল আর একজন মহিলা ছিল, যে নামটা বলা যাবে না আপনাদের কাছে। মহিলার বয়স তখন হবে 12 বছরের মতো। ওখানেই থাকতো, আবাসিক তো ওখানেই ছিল, ওখানে আবাসিক ছিল। সেই দুজনই আবাসিক বললাম, দুজনই আবাসিক। সেখানে তার ওপর তাকে ফান্ড খাইয়ে তাকে রেপ করা হয়েছিল। দেখাশোনা করতেন চন্দনা ঘটক, তিনি ব্যাপারটা জানতেন কিন্তু তিনি কিছু করেননি। তারপর এই মোকদ্দমায় চাইল্ড, আমাদের চুরির যে চাইল্ড ওয়েলফেয়ার লাইন আছে তাদের কাছে সেকশনে আসার পর তাদের টোটাল ঘটনাটা তারা জানতে পারে। জানার পর সেই চাইল্ড ওয়েলফেয়ার সোসাইটির যিনি এসেছিলেন, একজন ছিলেন সুপর্ণা ব্যানার্জি আর একজন ছিলেন সুপর্ণা বাইন আর সুজাতা দাস। এই দুজন এসে অভিযোগটা করেছিলেন। সেই অভিযোগের তদন্ত হয়ে যাওয়ার পর পুলিশ আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়, অ্যারেস্ট হয়। এই কেসের আয়ও ছিলেন দুজন, একজনের নাম হচ্ছে উৎপল কুমার চৌধুরী আর একজন ছিলেন অশোক কুমার ঘোষ, শ্যামল কুমার ঘোষ। এদের চার্জশিট হয়, চার্জশিট হওয়ার পর তার বিচার চলে। 9 বছর প্রথম থেকেই সে জেলে ছিল। জেলে যাওয়ার পর এই কেসটার পুরো কন্ডাক্টটা করেছেন আমাদের আমিরবাবু। এই কেসটার মানে প্র্যাকটিক্যালি উনি সব কিছু করেছেন, বাকিটাও সব বলে দিচ্ছে। বাকিটা যখন ঘটেছিল সেটা হচ্ছে 14/5/2015 তারিখে প্রথম যে ফার্স্ট এফআইআর হয়েছিল, সেই এফআইআরটা করেছিল চুঁচুড়ার ওই চাইল্ড ওয়েলফেয়ার লাইনের 2 মহিলা অফিসার। একজনের নাম যেটা বললাম এফআইআর যিনি করেছিলেন উনি হচ্ছেন সুপর্ণা বাইন, আর ওনার অ্যাসোসিয়েট একজন ছিলেন, ওনার হচ্ছে সুজাতা দাস। এনারা অফিসিয়ালি ওখানে এসেছিলেন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে হোমটা ছিল সম্পূর্ণ বেসরকারি, এই খানাকুল থানার অধীনে, এই রাধানগরে। আর ওখানে এখন উনি যে লাইসেন্স নিয়ে এই হোমটা চালাতেন, উনি এখানে থাকতেন না। ওই মাসে একদিন কি 2 দিন এসে থাকতেন, বাকিটা একেবারে অরক্ষিত অবস্থায়, গার্জেনবিহীন অবস্থায় চলতো। গভর্নমেন্ট টাকা দিত খাওয়া দাওয়া হ্যান ত্যান এসব ব্যাপারে, কিন্তু এই অবস্থায় এখন যেহেতু অভিভাবকহীন এবং ওটা 2 স্টোরেড মানে 2 তলা বাড়ি, তার নিচে তলায় যে কামরাগুলোতে এই নাবালিকা মেয়েদের রাখা হতো, বোধহয় 6-7 জন ছিল, তো তার মধ্যে একজন এই ভিজি, এর উপরে টার্গেট করে এই আসামি ওই যে 14/5/2015 তারিখে যে এফআইআর হলো, সেই এফআইআরের আগে থাকতে এই ঘটনাগুলো ঘটছে। রেপ থেকে আরম্ভ করে অশালীন সমস্ত কাজ
ওই ছেলেটি করতো এই মেয়েটাকে টার্গেট করে। তো পরবর্তীকালে সেটা যেহেতু এটা উচিত ছিল ওই চন্দনা ঘটক বলে ওই হোমের যিনি লাইসেন্স নিয়ে চালাচ্ছিলেন, ওনার উচিত ছিল যে এটাকে গভর্নমেন্টের কাছে বা পুলিশের কাছে ইনফরমেশন দেওয়া যে এই হোমের ভিতরে এরকম একটা জঘন্যতম কাজ চলছে। কিন্তু উনি সেটাকে বাইপাস করে যে কোনো স্বার্থই হোক, নিজের স্বার্থে কি দুর্নাম হয়, ওনার কলকাতায় আর একটা হোম আছে, সেই কারণে উনি ব্যাপারটাকে সবটা চেপে গেছিলেন আদালতে। তারপরে ওই ঘটনার পর সাক্ষী সাবুত হলো, যেটুকু যা এভিডেন্স পাওয়া গেল, মোট 20 জন সাক্ষী হয়েছে, এটা 2 জন আইও ছিলেন। তা এই ছেলেটি যখন এই ঘটনাগুলো জানাজানি হয়ে গেল তখন এ হোম ছেড়ে পালিয়ে গেল, যে একে পরবর্তীকালে সাউথ 24 পরগনা থেকে পুলিশ সেকেন্ড আইও যিনি আছেন শ্যামলবাবু, উনি অ্যারেস্ট করে নিয়ে এসেছিলেন। তারপর এটা চলছে আজ পর্যন্ত। ওটা হচ্ছে অ্যারেস্ট করেছিল আপনার 16 সালের 8 মাসে, সেই থেকে এই কাস্টডিতে ছিল। আজকে তার সাজা ঘোষণা হলো। তা পক্সো অ্যাক্টের 8 অফ পক্সো অ্যাক্টে এই সাজাটা উনি দিয়েছেন, কিন্তু এটা হওয়ার উচিত ছিল, মানে ওই চন্দনা ঘটক যদি একটু ইনিশিয়েটিভ নিতেন তাহলে এটা পক্সো 6-এতে এটা অবশ্যই সাজা হতে পারত। কিন্তু উনি বাইপাস করার জন্য সমস্ত পেছনের ঘটনাগুলো সব তো চাপা পড়ে গেছে। শুধু ওই ঘটনার পর থেকে যেটুকু যা সামনে এসেছে সেই মেটেরিয়ালসের ভিত্তিতে পক্সো 8-এ ওনার আজকে সাজা 5 বছর সাজা দিয়েছে এবং 5,000 টাকা ফাইন, অনাদায়ে আরো 1 মাসের জেল, আর ভিজিকে 50,000 টাকা কম্পেনসেশন দিতে হবে। এটা গভর্নমেন্টে যেমন আছে সেই অনুপাতে দেওয়া হয়েছে। সেইটা বললাম, ওই যে চন্দনা ঘটক যদি প্রথম থেকে যখন ওনার নলেজে এই ঘটনাগুলো এসেছিল, না উনি অভিযোগ করেননি। ওই চাইল্ড লাইন থেকে ওই সুপর্ণা বায়েন উনি অফিসিয়ালি ডিএম এর অর্ডারে উনি এসে এই এফআইআরটা করেছিলেন, কিন্তু ওখানকার যিনি ইনচার্জ ছিলেন তিনি কিছু করেন না, গুরুত্ব দিয়েছেন। এইবার যে মেটেরিয়ালগুলো থাকলে পক্সো 6-এ অ্যাটাক করা যায় সেইগুলো তো আগেই সব লোপাট হয়ে গেছে। উনি একটু ইনিশিয়েটিভ নিলে তাহলে এইগুলো হয়ে এসে যেত, এভিডেন্স এসে যেত, কিন্তু করেননি। হ্যাঁ, ঘটনা তাই 6-এতে দেওয়া গেল না, কিন্তু তার পরবর্তীকালে যে এভিডেন্সগুলো এসেছে তার ভিত্তিতে মহামান্য আদালত ওই পক্সো 8-এ এই সাজাটা ঘোষণা করেছেন। না, পক্সো হয়েছে, সেকশনের ব্যাপার আছে, তো ওটা তো 6-এ হওয়ার কথা ছিল। যে ঘটনাগুলো সামনে এসেছে, বিশেষ করে ভিজি যে স্টেটমেন্টগুলো তার 164 যা করেছে সেইখান থেকে পুরনো প্রিভিয়াস ঘটনাগুলো সব জানা যাচ্ছে, কিন্তু তার যে আলামতগুলো, যে এই যে তারপর ওই ওকে একদিন ওই কিছু মাদক খাইয়ে অজ্ঞান করে 2 তলায় নিয়ে গিয়ে তার সাথে সারা রাত ধরে এই ফুর্তি করেছে, এইসব ব্যাপারগুলো অলরেডি নষ্ট হয়ে গেছে। যখন চাইল্ড লাইন অফিসাররা এসে সমস্ত জানতে পারলো তারপরে এই এফআইআরটা করেছিল, কিন্তু তখন পেছনের ব্যাকে অনেক ঘটনাগুলো চাপা পড়ে গেছে, আর উনি জেনেও সেটাকে করেননি। এই হচ্ছে ব্যাপার। আমার নাম শেখ আমির হোসেন। আমি এই কেসটা কন্ডাক্ট করেছি, মানে সাক্ষী সাবু যেগুলো যা এসেছিল যতগুলো পারা গেছে আমি করেছি। যাদের কিষেন কুমার আগরওয়াল, এডিজে 1 আরামাল। বিষয়টা 2015 সালে খানাকুল সুজয় ওয়েলফেয়ার সোসাইটি নামে একটা সংস্থা ছিল, যেখানে আবাসিক আর কি হোম, সেখানে একটা রেপের ঘটনা ঘটে বলে একটা অভিযোগ করা হয়, এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলি চাইল্ড লাইন তারা নিজেরা একটা কেস করে। সেই কেস করার পরিপ্রেক্ষিতে বিজয় ঘটক বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয় এবং তার পরবর্তীকালে সে তখন থেকেই জেলে আছে। আজকে ওই কেসটা রায় হয়ে যেটা সর্বোচ্চ পানিশমেন্ট ছিল, যদি পক্সো 6 প্রমাণ হতো, অর্থাৎ রেপটা যদি প্রমাণ করতে পারতো প্রসিকিউশন, তাহলে এটা যাবজ্জীবন হতে পারত, কিন্তু সেটা প্রমাণ করতে পারেনি। তো মারধর করেছে এটা প্রমাণ হয়েছে, সেই কারণে তাকে 5 বছরের সাজা দিয়েছে। ও জেল খাটছে 2016 সাল থেকে, 15 শেষের দিক থেকে সাজা, মানে জেলে আছে, অর্থাৎ ও আজকে রিলিজ হয়ে যাবে এই কারণেই, যেহেতু 5 বছরের সাজা এবং 10,000 টাকা ফাইন, 5,000 টাকা ফাইন আছে। তো ফাইনের যদি না দিতে পারে আরও 1 মাসের সাজা,
তাহলে অল টোটাল 5 বছর 1 মাসের সাজা। অলরেডি ও 9 বছর 10 বছর জেল খাটছে, সুতরাং ওই পিরিয়ডটা বাদ যাবে, বাদ গিয়ে ও আজকে জেল থেকে বেরিয়ে যাবে। প্রমাণ হয়নি, যেটা রেপের যে গল্প বলেছিল, যে রেপের যে ঘটনা বলেছিল, সেটা প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি, কিন্তু মারধর করেছিল বা গায়ে হাত দিয়েছিল এইটুকু প্রমাণ করতে পেরেছে, যার জন্য সাহেব 5 বছরের সাজা দিয়েছে। অভিযোগ হয়েছিল রেপের, কিন্তু রেপটা প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। পুলিশ চার্জশিট দিয়েছিল, রেপেরই চার্জশিট দিয়েছিল, কিন্তু চার্জশিট দিলেও সেইটা তদন্ত করে চার্জশিট দিয়েছে ঠিক কথাই, কিন্তু সাক্ষী সাবুদে এসে সেখানে তারা আর সেই রেপের ঘটনাটা প্রমাণ করতে পারেনি। আজকেও বেরিয়ে যাবে, যেহেতু 5 বছরের সাজা দিয়ে রেডি কাটা হয়ে গেছে, সেই কারণে আজকে রিলিজ, আজকে বা কাল সকালে রিলিজ হয়ে যাবে। আপনার অরূপ হাজরা অ্যাডভোকেট। আমি ঘটকর্তা আশা রেখেছিলাম এবং আমি চেষ্টা করেছি যাতে রেপটা তারা না পারে, এবং সেটাই হয়েছে, রেপ প্রমাণ করতে পারেনি। এবং ও তো অ্যাকচুয়ালি অরফ্যান, ওর কোনো নির্দিষ্ট বাড়ি, ও হোমেতেই মানুষ ছোট থেকে, ওকে পেয়েছিল, কুড়িয়ে পাওয়ার পর হোমেতেই, সেখানেই এই ঘটনা বলে বলা আছে। উঠে যা, উঠে যা, কে উঠবে? এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেট ই লার্নিং ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার সন্তানকে স্কুলে ভর্তি করার জন্য যোগাযোগ করুন খানাকুল ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নাম্বার 9732753100।